তুমি যখন কোরআন তেলাওয়াত করতামা তখন আমি তোমার পেটে ছিলাম, পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়ে দুনিয়ায় এসেছেন। বলেন মারহাবা। জমিন যদি ভালো হয়, জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে। আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটানা দুইটানা 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমরা গলাবাজি করে গেলাম, মাল কামাই খেয়ে গেলাম। বাবাজি আমি আগেই বলেছি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। তিতাল এমনি বয়স 78 বছর আর ওয়াজের বয়স 43 বছর। এই 43 বছরের ভিতরে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কত না মিট মিট করে হাসতেছে, হাসি আসতেছে। তুনার আম্মাজান জিজ্ঞাসা করছে, বাবা মঈনুদ্দিন বেটা তুই হাসছিস কেন? বলে মা হাসবো না কেন, হাসি আসতেছে। বলে কেন? কি জন্যে জানো? 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, তুই হাসার কে? বলে এটা তো তোর কৃতিত্ব নয় রে বেটা, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন? 10 মাস 10 দিন পেটে ছিলি, আমি একটা রাত ঘুমাই নাই, চোখের পাতা বন্ধ করি নাই। মা তুমি কি করেছো 10 মাস 10 দিন? ইস্তার জালসা দেখছে নাকি? তারপরে টিকটক। বলে মা তুমি কি করেছো? বলে 10 মাস 10 দিন আমি যাই নামাজে শুধু নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরাইয়ে দিয়ে কাঁদছি, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানিয়ে দিও। তাই বলে হ্যাঁ এই জন্যই তোর এত ফুটানি, তুই হাসার কি? আমি তোর মা হাসবো? বলে তাই তো বিশাল ব্যাপার মা। বলে আরো ব্যাপার আছে। বলে কি মা? বলে বেটা মঈনুদ্দিন যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা ওযুতে আর দুধ তোর মুখে ঠেকায় না। ভালো করে বুঝি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল। 10 যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছো, বিনা ওযুতে আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকাই নাই। এরকম মা কি পাওয়া যাবে নাকি? জোরে কোন এই দেশের মধ্যে আছে নাকি? কুষ্টিয়া জেলায় আছে নাকি? বিনা ওযুতে জীবনে কোনোদিন ছেলেকে দুধ খাওয়ায় নাই। আর আমাদের মা ছেলে দুধ খায় আর মা কি দেখে? টিক টিক ছেলে দুধ খায়, মার খেয়াল কোন দিক? মার খেয়াল কোন দিক? আর ছেলের দুধ খায়। ছেলের দুধ খেতে খেতে ঘুমাইয়ে গেছে, টেবিলের তলে পড়ে আছে, মা টিকটকের মধ্যেই আছে। টিকটক দেখি কয় কিরে বা আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? জোরে কম। রাস্তায় যাই ডাক দেয় আব্দুল কুদ্দুস, দুধ খাতে খাতে কোথায় গেলি রে বেটা? আয় আয় আমার ঘুমে ধরছে। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোথায়? চাচার কবর কোনে? জোরে বলেন ঠিক কিনা? মা চাষিরা হয়তো এবার রাগ করবে। আমি আগেই বলেছিলাম মা গো তোমাদের ওয়াজ কিছু করব। অলির মা যদি হতে চাও, সলেহীন সদেকিনের মা যদি হতে চাও, আগে তোমাকে অলি হওয়া লাগবে, তারপরে তোমার ছেলে অলি হয়ে যাবে। কানতে কানতে একদিন নয়, দুদিন নয়, 12 বছর হয়ে গেছে। এই একটাই মুনাজাত করে, আল্লাহর ওলি আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই?
কেউ অলি খোঁজার জন্য বরিশাল চরমোনাই যায়, কেউ ভারতের হুগলি জেলা ফুরফুরাই যায়, কেউ ভারতের জনপুর আল্লামা কেরামত আলীকে খোঁজে, কেউ চট্টগ্রামের মাই ভান্ডারে যায়, শফির বসর মাই ভান্ডারের কাছে যায়। আমরা অলি চাই কি চাই না? বাবুসি বলে, মাবুদ বাহাউদ্দিনের চেহারাটা না দেখে মরণ করে না। কতদিন কাঁদতেছে, জোরে কম, জোরে কম। 12 বছর যেদিন হয়ে গেল আসরের নামাজ আনতে কান্দে, 12 বছর হয়ে গেল তুমি একটা দোয়া কবুল করো না। আল্লাহর ওলিটাকে দেখাতে পারো না? আজ 12 বছর হয়ে গেল। আসরের পরে কাঁদছে, মাগরিবের নামাজের পরে কাঁদলো, এশার নামাজ পরে কাঁদলো, কেন্দ্রে খাওয়া দাওয়া করে ঘুমায় রইছে বেঞ্চের উপরে। ওই দিন রাত্রে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সাকসা গোরস্থানে আসছি সফরে, সফর শেষ হবে আমি গাড়িতে টান দিয়ে চলে যাব, তখন গাড়ি হয় নাই। সফর শেষ, সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, বাড়ি যাবে। এত রাত্রে বাড়ি যাবে কেমনে? মসজিদের কাছে যাই ইমাম সাহেবকে বলছে আজকে মসজিদে একটু থাকবো। বলে চাচা থাকা যাবে না, বারান্দায়। বলে চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরেও জায়গা হলো না। আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, তখন একটা জায়গা পালে বসে বসে রাত কাটাবো। যখন ফজরের নামাজের আজান দিবে, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব, ঠিক আছে। হাঁটতে হাঁটতে যাই দেখে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, হাই রোড, ওই জায়গায় একটা ছোট্ট হোটেল। হোটেলের ভিতরে একটা লোক শোয়া, আর হোটেলের সোনার আগুনগুলো গন গন করতেছে, ঠান্ডাও কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি কয়, যাই হোক সুন্দর একটা জায়গায় পাইছি, আগুনটা তাপাবো, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি চলে যাবো নামাজ। এইভাবে উনি সাঁতার দিয়ে আস্তে আস্তে যায়, দেখে বালুচর। বালুচরে উঠছে, বালুচরে উঠে ওই বালুর ভিতরে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। মা চাষিরা মনে রাখো গো, বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, গাড়ির ভিতরে, স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে মুসলমান যে জায়গায় সেজদা দিবে ওটাই নামাজ কবুল হয়ে যায়। গোটা পৃথিবী মসজিদ মুসলমান, ঠিক আছে। মাবুদ আলহামদুলিল্লাহ। মেয়েটা বলছে মাবুদ আলহামদুলিল্লাহ, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ এই বিশাল উত্তাল তরঙ্গ নদীর থেকে তুমি আমাকে সরে উঠাইলা, আলহামদুলিল্লাহ। মাবুদ তুমি দুইটা কাজ করলা, ওই চরিত্রহীন ড্রাইভারের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা, বিশাল নদী থেকে সরে উঠাইলা, কোটি কোটি শুকরিয়া আদায় করি। মাবুদ গো এত বড় বড় কঠিন কাজ যে আল্লাহ করতে পারে, ছোট্ট একটা কাজ করে দাও, আমার কোলের বাচ্চাটাকে তুমি আমার কোলে দিয়ে দাও। ও বাচ্চা কোথায় কোন মাসে খেয়ে ফেলেছে, ডুইবে মরে মরে গেছে, কাঁদতেছে। মাবুদ দেও, চোখের পানি কোন জায়গায় পড়ছে? যাই নামাজ, কোথায় যাই নামাজ। মা শাশিরা শোনো, চুলার পার্শ্বে বসে কাইন্দে, চুলা ভিজায় লাভ নাই। যত বড়ই ব্যথা বেদনায় পড়ে থাকো, স্বামীর গেটের খুঁটি ভিজায় লাভ নাই। যদি উদ্ধার হতে চাও তাহলে তুমি যাই নামাজে চোখের পানি ফেলো। এমন সময় পিছন থেকে একটা স্টিমার আসতেছে, মানে আর একটা লঞ্চ আসতেছে। মেয়েটা চিৎকার করে
ভাইজানরা আমি মহা বিপদে, আমাকে একটু নিয়ে যান। মেয়েটার চিৎকার শোনার পরে ড্রাইভার স্টিমার রাখছে। মাগো আপনি আসেন। উঠেছে লঞ্চের ভিতরে যেসব মেয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে যায় নামাজ আছে নাকি? মেয়েরা তো যায় নামাজের ব্যবসায় করে, নামাজ পড়বেন। নামাজ পড়ার মতন পাক সাপ কাপড় আছে, দেন তো কাপড়টা বিছাই। লঞ্চের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে কোথায়? আমরা আজকে হাত তুলব কোথায়? চাইব কার কাছে? আমি প্রধান বক্তা, আমার দোয়া কবুল হবে কিনা জানি না। এত হাজার হাজার মানুষের ভিতরে এমন একটা আল্লাহর পাগল আছে যে হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল লিখে দেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করতাবা তখন আমি তোমার পেটে ছিলাম, পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়ে দুনিয়ায় এসেছেন। বলেন মারহাবা। জমিন যদি ভালো হয়, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে। আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটানা 2 টানা 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমরা গলাবাজি করে গেলাম, মাল কামাই খেয়ে গেলাম। বাবাজি আমি আগেই বলেছি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। তিতাল এমনি বয়স 78 বছর, আর ওয়াজের বয়স 43 বছর। এই 43 বছরের ভিতরে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কত না মিট মিট করে হাসতেছে, হাসি আসতেছে। তুনার আম্মাজান জিজ্ঞাসা করছে, বাবা মঈনুদ্দিন বেটা তুই হাসছিস কেন? বলে মা হাসবো না কেন, হাসি আসতেছে। বলে কেন? কি জন্যে জানো? 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, তুই হাসার কে? বলে এটা তো তোর কৃতিত্ব নয় রে বেটা, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন? 10 মাস 10 দিন পেটে ছিলি, আমি একটা রাত ঘুমাই নাই, চোখের পাতা বন্ধ করি নাই। মা তুমি কি করেছো 10 মাস 10 দিন? ইস্তার জালসা দেখছে নাকি? তারপরে টিকটক। বলে মা তুমি কি করেছো? বলে 10 মাস 10 দিন আমি যাই নামাজে শুধু নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরাইয়ে দিয়ে কাঁদছি, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানিয়ে দিও। তাই বলে হ্যাঁ এই জন্যই তোর এত ফুটানি, তুই হাসার কি? আমি তোর মা হাসবো? বলে তাই তো বিশাল ব্যাপার মা। বলে আরো ব্যাপার আছে। বলে কি মা? বলে বেটা মঈনুদ্দিন যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা ওযুতে আর দুধ তোর মুখে ঠেকায় না। ভালো করে বুঝি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল। 10 যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছো, বিনা ওযুতে আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকাই নাই। এরকম মা কি পাওয়া যাবে নাকি? জোরে কোন এই দেশের মধ্যে আছে নাকি? কুষ্টিয়া জেলায় আছে নাকি? বিনা ওযুতে জীবনে কোনোদিন ছেলেকে দুধ খাওয়ায় নাই। আর আমাদের মা ছেলে দুধ খায়, আর মা কি দেখে? টিক টিক ছেলে দুধ খায়, মার খেয়াল কোন দিক? মার খেয়াল কোন দিক? আর ছেলের দুধ খায়।
ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে গেছে, টেবিলের তলে পড়ে আছে, মা টিকটকের মধ্যেই আছে। টিকটক দেখি কয়, কিরে বা আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? জোরে বল। রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কোথায় গেলি রে বেটা, আয় আমার ঘুমে ধরছে। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোথায়? চাচার কবর কোনে? জোরে বলেন ঠিক কিনা? মা চাষিরা হয়তো এবার রাগ করবে। আমি আগেই বলেছিলাম, মাগো তোমাদের ওয়াজ কিছু করব। অলির মা যদি হতে চাও, সলেহীন সদেকিনের মা যদি হতে চাও, আগে তোমাকে অলি হওয়া লাগবে, তারপরে তোমার ছেলে অলি হয়ে যাবে। পরোটা যা আছে বেশি পকেটে করে নিয়ে চলে যায়। বাবুর্চি পচা ধসা যা পাই খাইয়ে দেয়, বেঞ্চের উপরে শুয়ে থাকে হোটেলের বেঞ্চে। বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ কাজা নাই, জোরে বলেন মারহাবা। তাহলে বুঝলাম ওই বাবুর্চি নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। নামাজের ভিতরে আমরা দোয়া করি আল্লাহ ছেলেটার যেন চাকরি হয়। নামাজের মধ্যে দোয়া করি আমার বউটার যেন ডায়াবেটিস না থাকে। নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ আমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়। এরকম দোয়া করি কি করি না? আর এই বাবুর্চি দোয়া করে, মাবুদ রাজা হতে চায় না, বাদশাহ হতে চায় না, হোটেলের মালিক হতে চায় না, বাবুর্চি হয়ে মরে যেতে চায়। কিন্তু মাবুদ গো, আমার একটা দোয়া কবুল করা লাগবে তোমাকে। বর্তমান জামানার মহাজ্ঞানী এবং অলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় আমার মরণ করো না। কানতে কানতে একদিন নয়, দুদিন নয়, 12 বছর হয়ে গেছে। এই একটাই মুনাজাত করে, আল্লাহর অলি আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই? কেউ অলি খোঁজার জন্য বরিশাল চরমোনাই যায়, কেউ ভারতের হুগলি জেলা ফুরফুরাই যায়, কেউ ভারতের জনপুর আল্লামা কেরামত আলীকে খোঁজে, কেউ চট্টগ্রামের মাইজ ভান্ডারে যায়, শফিউল বসর মাইজ ভান্ডারের কাছে যায়। আমরা অলি চাই কি চাই না? বাবুর্চি বলে, মাবুদ বাহাউদ্দিনের চেহারাটা না দেখে মরণ করে না। কতদিন কাঁদতেছে? জোরে কম, জোরে কম। 12 বছর যেদিন হয়ে গেল, আসরের নামাজ আনতে কান্দে। 12 বছর হয়ে গেল, তুমি একটা দোয়া কবুল করো না। আল্লাহর ওলিটাকে দেখাতে পারো না? আজ 12 বছর হয়ে গেল। আসরের পরে কাঁদছে, মাগরিবের নামাজের পরে কাঁদলো, এশার নামাজ পরে কাঁদলো, কেন্দ্রে খাওয়া দাওয়া করে ঘুমায় রইছে বেঞ্চের উপরে। ওই দিন রাত্রে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সাকসা গোরস্থানে আসছে সফরে, সফর শেষ হবে আমি গাড়িতে টান দিয়ে চলে যাব, তখন গাড়ি হয় নাই। সফর শেষ, সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, বাড়ি যাবে। এত রাত্রে বাড়ি যাবে কেমনে? মসজিদের কাছে যাই ইমাম সাহেবকে বলছে, আজকে মসজিদে একটু থাকবো। বলে চাচা থাকা যাবে না, বারান্দায়। বলে চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরেও জায়গা হলো না। আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, তখন একটা জায়গা পালে বসে বসে রাত কাটাবো। যখন ফজরের নামাজের আজান দিবে, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব। ঠিক আছে, হাঁটতে হাঁটতে যাই, দেখে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, হাই রোড, ওই জায়গায় একটা ছোট্ট হোটেল। হোটেলের ভিতরে একটা লোক শোয়া, আর হোটেলের সোলার আগুনগুলো গন গন করতেছে, ঠান্ডাও কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি কয়, যাই হোক সুন্দর একটা জায়গায় পাইছি, আগুনটা তাপাবো, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি চলে যাবো নামাজ। ভিতরে বাবুর্চি শুয়ে আছে, আল্লাহর ওলি যাই বলছে, বাবা দেখি কাজ করতে পারেন, আপনার চুলার আগুন একটু তাপাবো, কোনো অসুবিধা নাই তো? বলে, আরে চাচা
আপনি জানতো আগুন তাপান গা, বাপ বয়সী লোক আগুন তাপাবেন তো অসুবিধা কি? জান বলে অসুবিধা নেই। বাহাউদ্দিন আল্লাহর ওলি আগুন তাপায়। এইবার তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুর্চি উঠলো, উঠে ওযু বানাইলো, ওযু বানায়ে যাই নামাজ বিছায়ে নামাজ পড়তেছে তাহাজ্জুদের। বাহাউদ্দিন আল্লাহর ওলি যেখানে আগুন তাপায় তার কাছ থেকে মাত্র 2 হাত দূরে যাই নামাজ বিছাইছে, 2 হাত দূরে আগুন তাপাচ্ছে। নামাজ শেষ করে কাঁদতেছে, মাবুদ। মেয়েটা বলে, মাবুদ 3টা বড় বড় কাজ করেছো, ছোট্ট একটা কাজ কেন করে দাও না? দেখ বাচ্চাটাকে কোলে তুলে দাও। স্টিমার চলছে, স্টিমারের মেয়েরা কয় পাগল নাকি? 8 মাসের বাচ্চাকে নদীর মধ্যে কোথায় দিদি পানি টানি খাইয়ে মরে গেছে। কেউ না পারলে পারে কে? জোরে কম। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, মারতেও পারে না। ডাক্তার যদি রোগী বাঁচাইতে পারতো, করোনা ভাইরাসে কি ডাক্তার মরেনি? তাহলে মরা বাঁচার মালিক কে? আস্তে আস্তে লঞ্চ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখে পানির বিশাল এক জানোয়ার মাথা বাইর করে বসে আছে। সুবহানাল্লাহ। আমরা কিছুই দেখি না রে বেটা, আমরা এখনো কিছুই দেখি নাই। আমি লন্ডনে ওয়াজ করতে গিয়ে ওদের এক মিউজিয়ামে দেখেছি একটা মাছের কাঁটা 160 মণ। বহুদিন বাপের বাড়ি যায় নাই। স্বামী বলতেছে, আমি তো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, আমি তো সময় দিতে পারবো না, তোমাকে স্টিমারে উঠায় দিচ্ছি, তুমি যাও, আসার 2-1 দিন আগে আমাকে খবর দিবা, আমি গিয়ে নিয়ে আসবো। মেয়েটা জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা না। নামাজের বরকত আছে কি না? ও মা চাচিরা, তোমরা যে সুন্দর হওয়ার জন্য দিনে এক ক্রিম মাখো, নাইটে এক ক্রিম মাখো, এইভাবে চেহারাটা মাইস্তি পাড়ায় ফেলছো। নামাজের আগে যে ওযুর পানি গো মা, এর মতো ক্রিম পৃথিবীতে হবে না। মা ফাতিমাকে ক্রিম মাখতেন না, এরকম কিছু জানা আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে আমাদের মেয়ে ফাতিমা আমার বাড়িতে বেড়াইতে আসে, ঘরের জানলা দরজা বন্ধ, বুরখার মুখটা সরানোর সাথে সাথে আয়েশা সিদ্দিকা বলতেছেন, সৎ মা, আমার ফাতিমার মুখের গ্লেজ আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। মা ফাতিমা জীবনে ক্রিম ব্যবহার করে নাই, লোশন ফোশন এসব ব্যবহার করে নাই। আর তোমরা যা করতেছো, এখনো তোমাদের ওয়াজ শুরু করি নাই, চুপচাপ বসো, শুনবা। হ্যাঁ, এই চাটা ঠিক আছে, তো চিনি দিবা ঠিক আছে। তো স্বামীরা বউটাকে লঞ্চে উঠাই দিয়েছে। লঞ্চে উঠাই দিলে পরে লঞ্চের ভিতরে নামাজ পড়ে মুনাজাত করতেছে মেয়েটা। সুবহানাল্লাহ। লঞ্চের ভিতরে কি পড়ে? তাহলে লঞ্চের ভিতরেও যাই নামাজ বেঁধে দিয়ে গেছে। আচ্ছা, আমাদের মেয়েরা ট্রেনে বাসে যখন যায়, যাই নামাজ নিয়ে যায় নাকি? ওর ভ্যানিটি ব্যাগ খুঁজলে একটা যাই নামাজ তো দূর কথা, একটা তসবিহ পাওয়া যাবে না। ভ্যানিটি ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? চোখের তা, মুখের তা, গালের তা, 3 রকম পাওয়া যায়। মুনাজাত করে, মাবুদ মাত্র 8 মাসের একটা বাচ্চা আমার কোলে, আমি বাপের বাড়িতে রওনা দিলাম, আল্লাহ তুমি আমাকে গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছায় দিও। উল্লাপাড়া থেকে বাসে উঠছেন, ঢাকা পর্যন্ত যেতে পারবেন কিনা কেউ বলতে পারে নাকি? কেউ বলতে পারবে?
এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। বাসে ওঠার সময় বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা কিসের দোয়া? বাসে ওঠার দোয়া। বাসে তো উঠতেছে, তারপরেও কয় হ্যাঁ এখনই বাস ছাড়বে, আই লাভ ইউ। কোন দোয়া দরুদ একবারে ভুলে গেলি রে বা। মুনাজাত করে বাসের ড্রাইভার মদখোর, সুপারভাইজার মদখোর। মদ খালে পুরুষের উগ্রতা বাড়ে, আর গাঁজা খালে আত্মা ধরে থাকে। দেখবেন এই মাজারে দেখবেন গাঁজা টাজা খাই চুপচাপ বসে, মানে ওর আত্মা ধরে গেছে গাঁজা মদে। আর মদ খালে উগ্রতা বাড়ে। মদখোর ড্রাইভার দেখতে পাইছে হাত খান খুব সুন্দর। মাসাসিরা রে খবরদার, গোরস্থানের জাল। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। এমন আযাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। ভালো করে শুনে ড্রাইভার সুপারভাইজার হেল্পারকে ডাইকে বলছে মহিলা কোথায় যাবে, বলে অমুক স্টেশন। এক স্টেশন আগে সমস্ত প্যাসেঞ্জার নামায় দিল, মানে মেয়েটাকে নির্যাতন করবে। ঠিক আছে, এক স্টেশন আগে লঞ্চের সুপারভাইজার বলছে লঞ্চ ডিস্টার্ব, আর যাবে না, সব নেমে চলে গেল। ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়েটাকে বলছে আপনি থাকেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছায়। সবাই যখন নেমে গেছে, মেয়েটা বাচ্চাটা কোলে করে লঞ্চে কেউ উঠেছেন হাত তোলেন তো দুই একজন। লঞ্চের দুতলার উপরে ছাদের উপরে দাঁড়িয়েছে। ড্রাইভার আসতেছে, আইসে খপ করে মহিলাকে ধরছে, নির্যাতন করে। খপ করে যেই ধরেছে বাচ্চাকে নিয়ে মহিলার বিশাল নদীর ভিতরে মারছে লাফ মারার পরে উনি যত বেলা উনার জীবনে কুলাইছে তত বেলা বাচ্চাটাকে ধরে রাখছে, আর যখন নিঃশ্বাসে কুলাই নাই বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছে। এইভাবে উনি সাঁতার দিয়ে আস্তে আস্তে যায়, দেখে বালুচরে উঠছে। বালুচরে উঠে ওই বালুর ভিতরে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। মাসাসিরা মনে রাখো গো, বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, গাড়ির ভিতরে, স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে মুসলমান যে জায়গায় সেজদা দিয়ে ওটাই নামাজ কবুল হয়ে যায়। গোটা পৃথিবী মুসলমান। ঠিক আছে, মাবুদ আলহামদুলিল্লাহ। মেয়েটা বলছে মাবুদ আলহামদুলিল্লাহ, কি বর্ণিব মহিমা তোমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ এই বিশাল উত্তাল তরঙ্গ নদীর থেকে তুমি আমাকে সরে উঠাইলা, আলহামদুলিল্লাহ। মাবুদ তুমি দুইটা কাজ করলা, ওই চরিত্রহীন ড্রাইভারের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা,
বিশাল নদী থেকে চরে উঠাইলাম, কোটি কোটি শুকরিয়া আদায় করি। মাবুদ গো, এত বড় বড় কঠিন কাজ যে আল্লাহ করতে পারে, ছোট্ট একটা কাজ করে দাও, আমার কোলের বাচ্চাটাকে তুমি আমার কোলে দিয়ে দাও। ও বাচ্চা কোথায় কোন মাসে খেয়ে ফেলেছে, ডুইবে মরে গেছে, কাঁদতেছে। মাবুদ দেও, চোখের পানি কোন জায়গায় পড়ছে? যায় নামাজ কোথায়? যায় নামাজ। মাসাসিরা শোনো, চুলার পার্শ্বে বসে কাইন্দে চুলা ভিজায় লাভ নাই। যত বড়ই ব্যথা বেদনায় পড়ে থাকো, স্বামীর গেটের খুঁটি ভিজায় লাভ নাই। যদি উদ্ধার হতে চাও, তাহলে তুমি যাই নামাজে চোখের পানি ফেলো। এমন সময় পিছন থেকে একটা স্টিমার আসতেছে, মানে আর একটা লঞ্চ আসতেছে। মেয়েটা চিৎকার করে, ভাই জানলে আমি মহা বিপদে, আমাকে একটু নিয়ে যান। মেয়েটার চিৎকার শোনার পরে ড্রাইভার স্টিমার রাখছে। মাগো আপনি আসেন। উঠেছে। লঞ্চের ভিতরে যেসব মেয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে, যাই নামাজ আছে নাকি? মেয়েরা তো যাই নামাজের ব্যবসায় করে, নামাজ পড়বেন। নামাজ পড়ার মতন পাক সাপ কাপড় আছে, দেন তো, কাপড়টা বিছাই। লঞ্চের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে কোথায়? আমরা আজকে হাত তুলব কোথায়? চাইব কার কাছে? আমি প্রধান বক্তা, আমার দোয়া কবুল হবে কিনা জানি না। এত হাজার হাজার মানুষের ভিতরে এমন একটা আল্লাহর পাগল আছে যে হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল লিখে দেন। মাহমুদ, আমার বাচ্চাটাকে আমার কোলে দাও। মদখোর ড্রাইভারের কাছ থেকে তুমি ইজ্জত বাঁচাইলা। বিশাল উত্তাল তরঙ্গ নদী থেকে চরে উঠাইলা, আবার চরের থেকে তুমি লঞ্চে উঠাইলা, আলহামদুলিল্লাহ। এত কঠিন কঠিন যে 3টা কাজ করতে পারে যে আল্লাহ, সেই আল্লাহর কাছে আমার আকুল আবেদন। আমি কাঁদতেছি, তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের। আমরা কি আমেরিকার দ্বারের ধারধারি নাকি? আমরা রাশিয়া, আমেরিকা, ইহুদিদের 5টা দালাল। আমরা তোমার দ্বারের ভিখারি রে মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। মুসলমানদের চাতক পাখি যেমন সমুদ্রের কিনারে বসে থাকে, তারপরেও 1 ফোঁট পানি খাই না, পিপাসায় যদি মরেও যায়। চাতকের ধর্ম হলো বৃষ্টির পানি ছাড়া সে মারা গেলেও অন্য পানি খাবে না। সমুদ্রের কিনারে বসে, একটা টান না মারলে হয়। আরে আজকাল বক্তারা তো টানের উপরে 80,000 90,000। সমুদ্রের কিনারে বসে জল বিনে চাতকি মন, ওরে বিধি, বিধি মানে আল্লাহ, হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। মুসলমান বড় ধনী জাতি, মুসলমান বড় সুখী জাতি। এরা অসুখী হয়ে গেল যখন ইহুদিদের পা জড়ে ধরে কান্দে, তখন থেকে এরা কপাল পোড়া হয়ে গেল। আমরা চাইব কার কাছে? মেয়েটা বলে, মাবুদ 3টা বড় বড় কাজ করেছো, ছোট্ট একটা কাজ কেন করে দাও না? দেন, বাচ্চাটাকে কোলে তুলে দাও।
স্টিমার চলছে, স্টিমারের মেয়েরা কয় পাগল নাকি, 8 মাসের বাচ্চাকে নদীর মধ্যে কোথায় ডুবে পানি টানি খাইয়ে মরে গেছে। কেউ না পারলে পারে কে? জোরে কম। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, মারতেও পারে না। ডাক্তার যদি রোগী বাঁচাইতে পারত, করোনা ভাইরাসে কি ডাক্তার মরেনি? তাহলে মরা বাঁচার মালিককে। আস্তে আস্তে লঞ্চ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখে পানির বিশাল এক জানোয়ার মাথা বাইর করে বসে আছে। সুবহানাল্লাহ। আমরা কিছুই দেখি না রে বেটা, আমরা এখনো কিছুই দেখি নাই। আমি লন্ডনে ওয়াজ করতে গিয়ে ওদের এক মিউজিয়ামে দেখেছি একটা মাছের কাঁটা 160 মণ। মাছের কাঁটা 100। আমি তাহলে মালের যখন বডি ছিল তখন কয় মণ ছিল? তামাম পৃথিবীর রোজির মালিককে, ওই মাছটাকে খাওয়াই কে? আল্লাহ। বিশাল এক জানোয়ার মাথা বার করে আসে, হঠাৎ করে লঞ্চ বন্ধ করে দিয়েছে ড্রাইভার। লোকজন বলছে বন্ধ করলে কেন? এই মিয়া বন্ধ করলে কেন? দেখবেন বাস যদি দাঁড়ায় কিছু লোক বলে এই ছাড়েন, এরকম বলে না? আবার যদি একটু লেট হয়ে যায়, সারাকে নামাতো ড্রাইভারের চাকর বলে না। আমাদের তো ধৈর্য বলি কোনো কিছু নাই, আছে নাকি? বন্ধ করলে কেন? বলে ভাই 24 বছর আমার বাবা লঞ্চ চালাইছে, আমি আবার এদিকে 10 বছর হয়ে গেল। পানির ভিতরে এমন জীব জানোয়ার আছে রাত্রে বের হয়। আমার বাপ চাচারা বলেছে খবরদার কোন জীব জানোয়ারের গায়ে যেন আঘাত না লাগে, তাই থামছি। বড় একটা কি জানি দেখা যায়। লঞ্চ কি হার্ট ব্রেক হয় নাকি? ব্রেক করলেও আস্তে 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 গিয়ে লঞ্চের আগা ওই বিশাল জানোয়ারের কাছে গিয়ে ভিড়েছে। ওই জানোয়ারের ঘাড়ের উপরে বাচ্চাটা বসে কাঁদতেছে, মা ও মা তুমি কত নিষ্ঠুর কেন? কিভাবে আমাকে নদীতে ফেলায় দিয়ে তুমি চলে গেলা? বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। এখন তো আল্লাহ আকবার বললে মা বাপের খেদমত থেকে শ্বশুরকে আব্বু ডাকো কেন? বাপের সাথে কথা কয় না 6 মাস, মার দিক ঘুরে হতে পারে না, আবার শাশুড়ি ডাক দেখে জি আম্মু ডাক দিয়ে বলতেছে মা। এ ভাই ড্রাইভার একটা কাজ করেন, আপনি আমার ধর্মের ভাই, আমার বাচ্চার গলার আওয়াজ কান্নার আওয়াজ কোথায় শুনি? আস্তে করে ড্রাইভার বের হয়ে দেখে বাচ্চাটা ওই বিশাল জানোয়ারের ঘাড়টা ধরে আছে, আর জানোয়ারটা পানির মধ্যে থেকে ঘাড় বের করে আসে। আস্তে করে বাচ্চাটাকে ওই জানোয়ারের কাছ থেকে নেওয়া হলো। খোদার কসম 1 গিলাস পানি পর্যন্ত বাচ্চা খায় নাই, ওইভাবে যেমন ছিল তেমনই আছে। আমার আল্লাহ কত বড় ক্ষমতা! জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন। তাই ঘরে কে আছেন সালাম গ্রহণ করেন। পর্দার আড়াল থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা, কোন পুরুষের সামনে যাই না বাবা। উনি কোন পুরুষের সামনে যায় না। আর আমাদের গুলো কি? বাপরে, রমজানের ঈদ, কুরবানির ঈদ আর পহেলা বৈশাখ তো আছেই, আছে না? মহিলাদের অত্যাচারে বাজারে পুরুষ ঢুকাই নিষেধ, ঠিক না বেশি? আর উনি বলছে আমি কোন পুরুষের সামনে যাই না। উস্তাদ বলে মা আমার সামনে আসা লাগবে না। বড় পীর সাহেবের মা বলছে বাবা আপনি কে গো? বলে মা গো আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি তো হাফেজ বানাইতে দিলেন, ওগো মা আপনার ছেলে তো 18 পারা মুখস্থ,
মা জননী পর্দার আড়াল থেকে বলেছে, উস্তাদজি ঠিকই বলেছেন। বলে উনি কি মাদ্রাসায় পড়েছে? বলে না। মুখস্থ হলো কেমনে? মাসাসের একটু শুইনি মরো, মরবা তো মরবা, শুইনি মরো। কেমনে মুখস্থ হলো? বলে উস্তাদজি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ শোনাই ঘুম পড়াইছি। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছি, এক পারা কোরআন শরীফ পড়াই ঘুম পড়াইছি। আর একবার আমাদের মেয়েরা কি ছেলেদেরকে ঘুম পড়ানোর সময় কোরআন পড়ি? সূরা ফাতিহা কি বল, আগাডুম বাগাডুম আর কি জানেন। তারপরেও যখন ঘুম না পড়ে তখন কই জানলা দিয়ে তাকায় দেখ ভূত আসতেছে। তারপরেও যখন ছেলে ঘুমায় না, মা ডাক দিয়ে বলে বাঘ দেখছিস? বাঘ। কথা ঠিক না? যেসব মায়েরা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়াও গো মা, জীবনে তোমার ছেলে শেরে বাংলা হবে না, অলি হবে না। অলির মা যদি হতে চাও, আল্লাহওয়ালা লোকের মা যদি হতে চাও, কি শুনে ঘুম পড়ায়? ঘুমের মধ্যে মুখস্থ করেছে কয় পারা? বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করি? বলে মা গো তুমি যখন কোরআন তেলাওয়াত করতাম তখন আমি তোমার পেটে ছিলাম, পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়ে দুনিয়ায় এসেছেন। বলেন মারহাবা। জমিন যদি ভালো হয়, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে। আজমির শরীফ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটানা দুইটানা 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমরা গলাবাজি করে গেলাম, মাল কামাই খেয়ে গেলাম। বাবাজি আমি আগেই বলেছি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। এমনি বয়স 78 বছর আর ওয়াজের বয়স 43 বছর। এই 43 বছরের ভিতরে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কত না মিট মিট করে হাসতেছে, হাসি আসতেছে। তুনার আম্মাজান জিজ্ঞাসা করছে বাবা মঈনুদ্দিন বেটা তুই হাসছিস কেন? বলে মা হাসবো না কেন, হাসি আসতেছে। বলে কেন? কি জন্য জানো? 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, তুই হাসার কে? বলে এটা তো তোর কৃতিত্ব নয় রে বেটা, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন? 10 মাস 10 দিন পেটে ছিলি, আমি একটা রাত ঘুমাই নাই, চোখের পাতা বন্ধ করি নাই। মা তুমি কি করেছো 10 মাস 10 দিন? ইস্তার জালসা দেখছে নাকি? তারপরে টিকটক। বলে মা তুমি কি করেছো? বলে 10 মাস 10 দিন আমি যাই নামাজে শুধু নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরাইয়ে দিয়ে কাঁদছি, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানিয়ে দিও। তাই বলে হ্যাঁ এই জন্যই তোর এত ফুটানি, তুই হাসার কি? আমি তোর মা হাসবো? বলে তাই তো বিশাল ব্যাপার মা। বলে আরো ব্যাপার আছে। বলে কি মা? বলে বেটা মঈনুদ্দিন যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা ওযুতে আর দুধ তোর মুখে ঠেকায় না। ভালো করে বুঝি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল। 10 যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছো, বিনা ওযুতে আমি তোমার
মা তোমার মুখে দুধ থাকাই নাই, এরকম মা কি পাওয়া যাবে নাকি? জোরে কোন এই দেশের মধ্যে আছে নাকি? কুষ্টিয়া জেলায় আছে নাকি? বিনা ওষুধে জীবনে কোনোদিন ছেলেকে দুধ খাওয়ায় নাই। আর আমাদের মা ছেলে দুধ খায় আর মা কি দেখে? টিক টিক ছেলে দুধ খায়, মার খেয়াল কোন দিক? মার খেয়াল কোন দিক? আর ছেলের দুধ খায়। ছেলের দুধ খেতে খেতে ঘুমায় গেছে, টেবিলের তলে পড়ে আছে, মা টিকটকের মধ্যেই আছে। টিকটক দেখি কয়, কিরে বা আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? জোরে বল। রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কোথায় গেলি রে বেটা? আয় আমার ঘুমে ধরছে। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোথায়? চাচার কবর কোনে? জোরে বলেন ঠিক কিনা? মা চাষিরা হয়তো এবার রাগ করবে। আমি আগেই বলেছিলাম, মা গো তোমাদের ওয়াজ কিছু করব। অলির মা যদি হতে চাও, সলেহীন সদেকিনের মা যদি হতে চাও, আগে তোমাকে অলি হওয়া লাগবে, তারপরে তোমার ছেলে অলি হয়ে যাবে। ওয়াজ কি বাঙালি হুজুর শুরু করেছে নাকি? কেবল ভূমিকা চলতেছে। রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? হাতখানা তুলে দেখান তো যে হুজুর ইনশাল্লাহ। এক লোক আবার হাত উঠেই না, আবার এই হাত দিয়ে ঠেলিয়ে তুলতেছে। তাহলে ইনশাল্লাহ আমরা রাজি আছি ওয়াজ শুনতে। বড় পীর সাহেবের ওয়াজ অল্প, খাজা বাবার ওয়াজ অল্প। এইবার হবে বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে হবে মুজাদ্দাদ আলফে সানি। একটা একটা করে শুধু ওলিদের ওয়াজ হবে, এবং প্রত্যেকটা ওলিদের কাহিনীর পিছনে আমার মা বোনদের ওয়াজ আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা, সুবহানাল্লাহ, মা ফেরেশতা ডেকে দিতেন, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দের মাকে কে ডেকে দিতেন? আর আমাদের মা, হুজুর একটা তাবিজ দিয়েন তো। বলে কি তাবিজ দেব বলেন? বলে ঘুমাইলে খালি সাপে তাড়ে। আমার মায়েরা কি দেখে স্বপ্নে? আর ওনার মা ফেরেশতা ডাইকে দেয়। সুবহানাল্লাহ। এই সব ওয়াজগুলো করব বাবা। আর আপনারা তো জানেন বাঙালি হুজুর মাইক ধরলে সহজে ছাড়ে না। 1 লাখ, 1.5 লাখ, 80,000, 90,000 টাকা বক্তারা নিয়ে আগেই বলে, হ্যালো আপনি কি সভাপতি? বলে হ্যাঁ। আমার ডায়াবেটিসের সংখ্যা অনেক বেশি, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না। এখান থেকে 1 ঘন্টা করে যাই, আবার উল্লাপাড়ায় যাই আর একটা বেড়েছে। বাঙালি হুজুর সেই বক্তা না, পুরাতন চাইল ভাতে বাড়ি, ঠিক কিনা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যাই যাই অবস্থা, একটা দিনও রেস্ট পাই না। গলা কি ডিস্টার্ব আছে নাকি? টান টান কি হচ্ছে কি হচ্ছে না? আরো হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো? এইবার আমি মাঝে একটু গোরস্থানের জন্য কে কি হাতে করে আনিছেন এটা একটু দেখতে চাই। এইবারে তো মনে করবেন যে হুজুর সর্বনাশটা তো আপনি করলেন। আমি তো ওয়াজ করবই, আমি তো ওয়াদা দিয়েছি আমি ওয়াজ করবই। আগের বক্তা যা তো কালেকশন করার কইরেই ফেলাইছে, তাই না? এক পুকুরের কয়বার জাল ফেলে। তারপরে পরেও প্রধান বক্তার তো একটা দাবি আছে যে আমি তো 3 ঘন্টা ধরে কালেকশন করি না, আমি আমার মাথার পাগড়িটা ছাড়িয়ে দিই। গোরস্থানে কোনো সন্তান যদি তার মার জন্য কিছু আনে, বাপের জন্য কিছু আনে, আমার এখানে দিবে। আমি 2টা দোয়া করব। একটা দোয়া, আল্লাহ যেন জীবনে ওই হাত কোনো মুনাফিকের কাছে টাকার অভাবে নিছু না হয়। 2 নম্বর দোয়া করব, আমার পাগড়ির উপরে গোরস্থানে যে টাকা দিবে, আল্লাহ তাআলা আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই সে মক্কা মদিনা জিয়ারত করে ফেলেছে। 2টা দোয়া করব। যারা হজ করেন নাই, আমার এই 9 বার হজ করে হাত দিয়ে আমি দোয়া করব। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসে। আপনাদের কাছে কিন্তু কি আমাদের কমিটির লোক ভিক্ষুকের মতন যাই দেন স্যার করবে।
তার কারণে আপনার নেকি পাবে আপনার মা। কমিটি এত ঠেকা কিসের? তাড়াতাড়ি চলে আসে, যত তাড়াতাড়ি হবে তত ওয়াজটা খুব তাড়াতাড়ি ধরতে চাই না, খুব তাড়াতাড়ি আসা। এখানে যে সেখানে আদায় তারা মানুষ যাবে কি? সেই হিসাবে এই 2 গ্রাম মেলি, কয়েক গ্রাম মেলি গোরস্থান, আপনারা যে এত রাত পর্যন্ত বসে আছেন, আমার দোয়া আছে আপনাদের উপরে। আমরা সবাই মিলে দোয়া করি প্রত্যেকের জন্য যেন জান্নাত লেখেন আল্লাহ, প্রত্যেকের জন্য যেন জান্নাত লেখেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা ভণ্ড পীর মানি না, খাঁটি পীর মানি। খাঁটি পীর মানি কি মানি না? আর ভণ্ড পীরের চেহারা, এই গ্রামের ভিতরে যদি ডাকাত ঢুকে, ডাকাতকে যদি আচ্ছা রকম করে খাওয়ানো যায়, তাও বলবে যে ভাই যে খাওয়াইলো ডাকাতি করবো না। চোর যদি বাড়িতে ঢুকে, ওকে যদি চা নাস্তা দেন, তো বলছে না আমি এই বাড়িতে চুরি করবো না। কিন্তু ভণ্ড পীর যদি ঢুকে, তাহলে একেবারে বেঈমান করে আপনাকে কাফের বানাইয়ে কবরে নিয়ে যাবে। আর খাঁটি পীর যদি ঢুকে, আপনাকে ওলি বানাইয়ে নিয়ে যাবে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওলি না বন্ধ? ওই জামানার সব থেকে বড় বিখ্যাত ওলি ছিলেন এবং সব থেকে মহাজ্ঞানী ছিলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। যেমন আপনাদের বাস স্ট্যান্ড কোনটা? শ্যামলী। ওরকম একটা হাই রোডের উপর একজন একটা হোটেল করেছে, এরকম একটা মালিক। আর এক বাবুরসি সামান্য বেতনে চাকরি করে, কিন্তু বাবুরসির জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কি কাজা নাই? জোরে কোন তো কি যায়? আর আমাদের মসজিদের দেওয়ালের সাথে বাড়ি। কিরে ভাই নামাজ পড়িস নি কেন? বলে দেখেন না হাঁটুর গিরে ফাটা। হাঁটুর কি ফাটা? গিরা ফাটা। আমি তাও তো কথা, হাঁটুর গিরা ফাটা ও নামাজ পড়বে। আপনাদের বর্তমান এমপির নাম কি? আমি যতদূর দেখেছি উনি খুব ভালো। যাই হোক, আমি এখানে কোনো ভোট দিতে বলছি না বা রাজনীতি করতে বলছি না। লোকটার সাথে অনেকবার দেখা হয়েছে, এমপি অবস্থায় মোটর সাইকেলে চলছে। যাই হোক, আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, তাকে 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি দেওয়া হবে। আমার মনে হয় গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরা ফাটারে চাল আজ আছে, কাল নাই। মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবাজিরা, বাবুরসি মালিক খেসুরি ভাত বিরিয়ানি পরোটা যা আছে বেশি পকেটে করে নিয়ে চলে যায়। বাবুরসি পচা ধসা যা পাই খাইয়ে দেয়, বেঞ্চের উপরে শুয়ে থাকে হোটেলের বেঞ্চে। বাবুরসি 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ কাজা নাই। জোরে বলেন মারহাবা। তাহলে বুঝলাম ওই বাবুরসি নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। নামাজের ভিতরে আমরা দোয়া করি আল্লাহ ছেলেটার জন্য চাকরি হয়। নামাজের মধ্যে দোয়া করি আমার বউটার জন্য ডায়াবেটিস না থাকে। নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ আমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়। এরকম দোয়া করি কি করি না? আর এই বাবুরসি দোয়া করে, মাবুদ রাজা হতে চায় না, বাদশা হতে চায় না, হোটেলের মালিক হতে চায় না, বাবুরসি হয়ে মরে যেতে চায়। কিন্তু মাবুদ গো, আমার একটা দোয়া কবুল করা লাগবে তোমাকে। বর্তমান জামানার মহাজ্ঞানী এবং ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় আমার মরণ করো না। কানতে কানতে একদিন নয়, 2 দিন নয়, 12 বছর হয়ে গেছে। এই একটাই মুনাজাত করে, আল্লাহর ওলি আমরা চাই কি চাই না?
জোরে বলেন চায়? কেউ অলি খোঁজার জন্য বরিশাল চরমোনাই যায়, কেউ ভারতের হুগলি জেলা ফুরফুরাই যায়, কেউ ভারতের জনপুর আল্লামা কেরামত আলীকে খোঁজে, কেউ চট্টগ্রামের মাই ভান্ডারে যায়, শফিউল বসর মাই ভান্ডারের কাছে যায়। আমরা অলি চাই কি চাই না? বাবুসি বলে মাবুদ বাহাউদ্দিনের চেহারাটা না দেখাই মরণ করে না। কতদিন কাঁদতেছে জোরে কম, জোরে কম। 12 বছর যেদিন হয়ে গেল আসরের নামাজ আনতে কান্দে, 12 বছর হয়ে গেল তুমি একটা দোয়া কবুল করো না। আল্লাহর ওলিটাকে দেখাতে পারো না? আজ 12 বছর হয়ে গেল। আসরের পরে কাঁদছে, মাগরিবের নামাজের পরে কাঁদলো, এশার নামাজ পরে কাঁদলো, কেন্দ্রে খাওয়া দাওয়া করে ঘুমায় রইছে বেঞ্চের উপরে। ওই দিন রাত্রে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সাকসা গোরস্থানে আসছি সফরে, সফর শেষ হবে আমি গাড়িতে টান দিয়ে চলে যাব, তখন গাড়ি হয় নাই। সফর শেষ, সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, বাড়ি যাবে। এত রাত্রে বাড়ি যাবে কেমনে? মসজিদের কাছে যাই ইমাম সাহেবকে বলছে আজকে মসজিদে একটু থাকবো। বলে চাচা থাকা যাবে না, বারান্দায়। বলে চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরেও জায়গা হলো না। আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, তখন একটা জায়গা পালে বসে বসে রাত কাটাবো। যখন ফজরের নামাজের আজান দিবে, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব। ঠিক আছে, হাঁটতে হাঁটতে যাই দেখে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড হাই রোড, ওই জায়গায় একটা ছোট্ট হোটেল। হোটেলের ভিতরে একটা লোক শোয়া, আর হোটেলের সোনার আগুনগুলো গন গন করতেছে, ঠান্ডাও কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি কয় যাই হোক সুন্দর একটা জায়গায় পাইছি, আগুনটা তাপাবো, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি চলে যাবো নামাজ পড়ে। ভিতরে বাবুর্চি শুয়ে আছে, আল্লাহর ওলি যাই বলছে বাবা শুনুন দেখি কাজ করতে পারেন, আপনার চুলার আগুনটা একটু তাপাবো, কোনো অসুবিধা নাই তো? বলে আরে চাচা আপনি জানতো আগুন তাপান না, বাপ বয়সী রোগে আগুন তাপাবেন, অসুবিধা কি? জান বলে অসুবিধা নেই। বাহাউদ্দিন আল্লাহর ওলি আগুন তাপায়। এইবার তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুর্চি উঠলো, উঠে ওযু বানাইলো, ওযু বানায়ে যাই নামাজ বিছায় নামাজ পড়তেছে তাহাজ্জুদের। বাহাউদ্দিন আল্লাহর ওলি যেখানে আগুন তাপায় তার কাছ থেকে মাত্র 2 হাত দূরে যাই নামাজ বিছাইছে, 2 হাত দূরে আগুন তাপাচ্ছে। নামাজ শেষ করে কাঁদতেছে, 12 বছর একদিন হতে চলল, একটা মুনাজাত তুমি কবুল করো না কেন? ওগো মাবুদ একটাই তো মুনাজাত, আল্লাহর ওলির চেহারা না দেখাই মরণ করো না। কাঁদতেছে, কাকে দেখতে চাই? আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এখানে কাঁদতেছে আর ওখানে যাই নামাজে বসে বলতেছে আল্লাহ বাহাউদ্দিনকে দেখাও কত বছর কান্দে। আর মাত্র 2টা লোক 2 বস্তা সিমেন্ট দেন, বাকি ডুব বলবো। হাসতেছে, বলে বাবাজি যাই বলুক তাই বলুক, সিমেন্টের কথা বলে নাই, আর মাত্র 2টা বস্তাই তো চাইছি। সিমেন্ট দিলে নাকি আপনার মা বাপ পাবে না, বাঙালি হুজুর পাবে। আপনার মা বাপ যদি পায়, এবার বাহাউদ্দিন যে জায়গায় আগুনটা পায় সেইখানেই বাবুর্চি কান্দে। মনসুরের কলবে বসে আনাল হক বলিনি, আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই।
শর্ট করে হাতখানা বাড়ান তো, মাত্র 2 বস্তা সিমেন্ট চাইছি, সুন্দর সুন্দর ওয়াজ করতেছি বাবা। ইউসুফ আলী 1 বস্তা সিমেন্ট 100 টাকা, জোরে বলেন আমি। 1500 টাকা মোসাম্মদ বন্যা খাতুন, সবাই বলেন আমি। কিরে বা আজমত সরকার নাকি কি সরকার? আসমত সরকার 70 টাকা, হাসি খাতুন 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। ও চাউল তো লাগবে না, চাউল সব আছে, চাউল লাগবে না, শুধু এইগুলো হলো না। একটা লোক হাত তোলেন তো দেখি, তেল দিল মাসুদ কত? 5 কেজি। আর একটা লোক হাত তোলেন 5 কেজি। হাতখানা আল্লাহকে দেখান 5 কেজি। আমি বুঝি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বড়কালি বলি, তাই নাকি? এ ভাই উসমান, তোমার নবীকে বলো আমি একটু মুসলমান হতে চাই। নবীজি ডাক দিয়ে বলছে, হুজুর যদিও জমিটার দাম নিছে, সে জমির মালিক নিতেই পারে, কিন্তু ব্যবসা করি একসাথে, উনি আমার বন্ধু, ওনাকে একটু মুসলমান বানিয়ে দেন। নবীজি বলছে, আইসো বাবা। ইহুদিকে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে ডাক দিয়ে কয়ে, হুজুর এতদিন তো আমি বেঈমান। কোথায় দিবে? শুক্রবার একটা দান বাক্স যায় নাকি আপনাদের সামনে দিয়ে? আমার জীবনে 500 টাকা 1000 টাকা নোট করতে দেখি না। দেখবেন শুধু দান বাক্সের মধ্যে পড়ে 6 টাকার নোট পড়ে, 5 টাকার কয়েন পড়তেছে। হাইরে, তবারক আমরাই খাবো, সবাই মিলে খাবে। তবারকের জন্য কপালে জুটলো না যে আমরা 5 কেজি তেলই পাইলাম। শহীদুল ইসলাম সন্তানের জন্য দোয়া চাই 1000 টাকা। শাহিন আলম বন্ধু 5 কেজি তেল, তারপরে 20 কেজি ধান। আসান মন্ডল, ইউনুস আলী তেল 5 কেজি, জোরে বলেন আমিন। আব্দুল হাই 20 কেজি ধান। নারায়ে তাকবীর। এইবার বাবাজিরা মুনাজাতের আগে তবারক